আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার সামনে এই যে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, আহ, চায়না মানুষ মার্কা ব্যাটারি, হ্যাঁ ডিজেডিসি ব্যাটারি। এই যে দেখতে পাচ্ছেন ডিজেডিসি কোম্পানির ব্যাটারিটি হলো আপনার 120 এম্পিয়ার। দেখতে পাচ্ছেন 120 এম্পিয়ার ব্যাটারি। এই ব্যাটারিটির বয়স আনুমানিক 6 মাসের মতন হচ্ছে। 6 থেকে 7 মাস বয়স হচ্ছে এই ব্যাটারিটির বয়স। তো হঠাৎ করে ব্যাটারির কারণে গাড়ি আর চলে না, মিটারে শুধু বাতি বার হয়, গাড়ি চলে না। চার্জে লাগালেও গাড়িতে চার্জ ওঠে না। তো আমি আজকে এই ব্যাটারিটি আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো। আমি আর এই ব্যাটারিগুলো রিপেয়ার করে আপনাদের মাঝে শেয়ার করেছি। অনেকে বলেন যে ভাই মিটার দিয়ে মাপ দেখান, মিটার দিয়ে মাপ দেখালে হয়তো বা একটু ভালো হতো। আমি আজকে আপনাদেরকে এই ব্যাটারিটি ঠিক করে মিটার দিয়ে একবারে মেপেও দেখাবো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এই যে দেখেন এখানে একটা তার নিলাম। এই তারটি এখানে লাগানোর পরে এই যে তারের মাথা দেখেন, আমি এই পাশে ফায়ারিং করতেছি। দেখেন এখানে কিন্তু কোনো ফায়ারিং হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফায়ারিং হচ্ছে না। এই যে এখানে কোনো ফায়ারিং করছে না। আমি এই ব্যাটারিটাকে রিপেয়ার করে আপনাদের মাঝে দেখাবো। এই ব্যাটারিগুলো, এরকম ব্যাটারি হঠাৎ করে নষ্ট হয়ে গেলে সেই ব্যাটারিগুলো কিভাবে ঠিক করা যায়। তো চলুন আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে আপনাদেরকে ব্যাটারি রিপেয়ারের ভিডিওটি দেখাবো পুরোটাই। আমার সাথে যারা আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম ব্যাটারি যদি আপনাদের কাছে থেকে থাকে, যদি নষ্ট হয়ে যায়, কেউ যদি ঠিক করতে না পারেন, তাহলে আমার কাছে পাঠাই দেবেন, আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। আমরা এখানে ড্রিল মেশিন দ্বারা ছিদ্র করে নিলাম। ছিদ্র করার পরে আমরা এখানে এক টুকরা তার দিয়ে দেখবো আমাদের কোন সাইডটি নষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেখেন আমি কিন্তু এখানে তারটি লাগিয়ে নিলাম। এই সাইডে দেখেন কোনো ফায়ারিং করতেছে না, এই সাইডে কিন্তু ফায়ারিং করতেছে না। আবার যদি আমরা এই পাশে ধরি, এ পাশে ধরার পরে দেখেন এখানে সরি ফায়ারিং করতেছে না, আমরা একটু নড়ে দিই। এই যে দেখেন ফায়ারিং করতেছে, এ পাশে কিন্তু ফায়ারিং করতেছে। এক সাইডে ফায়ারিং করতেছে, আর এক সাইডে কিন্তু কোনো ফায়ারিং করতেছে না, কোনো রেসপন্সও দেখাচ্ছে না। আমাদের এই ব্যাটারিটার যে সাইডটি নষ্ট আছে সেই সাইডটি হলো এই সাইডে নষ্ট আছে। এই সাইডের ভেতরে 3টা সেল আছে। 3টা সেলের এই যে মাঝখান দিয়ে এসে কিন্তু সিঁড়ি আছে, অর্থাৎ এদিক দিয়ে ডিভাইডার দেওয়া আছে মাঝখান দিয়ে। এর দুই পাশে কিন্তু লাইন সংযোগ করা আছে। আমাদেরকে এখানে ছিদ্র করে দেখতে হবে যে কোন সাইডে সমস্যা আছে। তো আমরা প্রথমত আগে এখানে একটা ছিদ্র করে নেব। যে আমার লোকের সামনে দেখতে পাচ্ছেন, এখানে ছিদ্র করে নেব। এপাশ থেকে এপাশের লাইনটি পার হয়েছে কিনা সেটা দেখব। আমরা এখানে একটা ছিদ্র করে নেব। আমি ড্রিল মেশিন ব্যবহার করেছি, আপনারা চাইলে ড্রিল মেশিন বা তাঁতাল হিট দিয়েও এই ছিদ্রগুলো করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করার পরে আমাদেরকে দেখতে হবে যে এই সাইডে লাইন আসে কিনা। আমরা কিন্তু এখানে দেখতেছি যে লাইন আসছে কিনা। এখানে কিন্তু ফায়ারিং করতেছে, আমি বুঝতে পারতেছি ফায়ারিং করতেছে। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ফায়ারিং করতেছে। তারপর আমরা এই সাইডটাতে আবারও এইখানে ছিদ্র করব। দেখেন এখানে ছিদ্র করব যে মাঝখানের যে কোপটি আছে, কোপটি নষ্ট আছে কিনা সেজন্য এই সাইডে ছিদ্র করলাম। দেখেন এখানেও কিন্তু লাইন আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারিং করতেছে। তার মানে আমাদের এই সাইডটাও ঠিক আছে। এখানে কিন্তু লাইন নাই। দেখেন এই যে আমি লাল নখে যখন করতেছি তখন কিন্তু ফায়ারিং করতেছে না। এই সাইডে ফায়ারিং করতেছে, এখানে ফায়ারিং করতেছে না। এদিক দিয়ে এ পর্যন্ত লাইন ঠিক আছে। আপনারা দেখতে পারলেন লাইনটি কিন্তু এই পর্যন্ত চলে আছে। আমরা এখানে যদি ছিদ্র করি তাহলে এই সাইডে বুঝতে পারবো, কিন্তু আমরা আগে এই যে লাল অংশের ভিতরে ছিদ্র করব। যেহেতু এখানে একটা পাতলা একটা স্পার্ক দেওয়া আছে, যেটা থেকে আমাদের এই নাটের সাথে সংযোগ হয়েছে, ব্যাটারির সেল থেকে নাটের সাথে সংযোগ হয়েছে। তো দেখেন আমি এখানে সেলের ব্যাটারি নাটের সাইডে ছিদ্র করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফায়ারিং করতেছে। এই যে ফায়ারিং করতেছে।
তার মানে আমাদের এই ব্যাটারির কিন্তু কোনো ক্ষোভ নষ্ট হয় নাই। আমাদের এই ব্যাটারির এই যে সেলটি যে আছে, এই সেলের সাইডে অর্থাৎ নাটের সাইডে যে পাতলা স্পার্ক দেওয়া আছে সেটি নষ্ট হয়ে গিয়েছে, নাটের সাথে থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের এখানে এই নাটের সাথে একটা তার দিয়ে সংযোগ করে নিতে হবে। আমরা নাটের সাথে তার দিয়ে সংযোগ করে নেব। দেখেন আমি নাট খুলে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু কোনো ফায়ারিংই করতেছে না। হয়তো অনেকে বলবেন যে নাট লাগানো আছে সেজন্য ফায়ারিং করতেছে না, নাট লাগানো থাকার পরেও কিন্তু ফায়ারিং করে নেই, নাট খোলার পরেও ফায়ারিং করে নেই। তো আমরা এখানে এক টুকরা তার ব্যবহার করব। আমাদেরকে এখানে এক টুকরা তার নিতে হবে, তার দিয়ে এই নাটের সাথে এখান থেকে এই নাটের সাথে সংযোগ করে দিতে হবে। এই যে এখান থেকে এখানে কিন্তু সংযোগ করে দিতে হবে, তাহলে আমাদের এই ব্যাটারিটি কমপ্লিট হয়ে যাবে। আর আমরা যে ছিদ্রগুলো করছি এই ছিদ্রগুলো আমরা ব্লু গান বা ব্লু স্টিকের যে আটাগুলো আছে এই আটা দ্বারা আমরা এই ছিদ্রটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে আবারও ভালোভাবে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তো দেখেন এই যে আমি এক টুকরো তার নিয়েছি, এই তার দিয়ে আমি এখানে লাইনটি করব। এখানে লাইন করার সময় বন্ধুরা আমরা কিন্তু এখানে একটি তার নিলাম। এই যে আমার হাতে যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটি আমরা এখান থেকে এখানে শর্ট করে দেব। এখান থেকে এখানে শর্ট করলে আমাদের এই ব্যাটারিটি কিন্তু ঠিক হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে যায়। আমরা এখানে নাটটিকে খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে। টাইট কিন্তু কম থাকলে চলবে না, খুব একবারে হার্ডি টাইট দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু ফায়ারিং করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফায়ারিং করলো। এই যে দেখেন আমি ক্লিপের উপরে ফায়ারিং করেছিলাম কি অবস্থা হয়ে গিয়েছে। ব্যাটারিটি ঠিক আছে যার কারণে এক এক ঠোকাতে ক্লিপের অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন ফায়ারিং কিন্তু করতেছে, খুব সুন্দরভাবে ফায়ারিং করতেছে। এই সাইডে কিন্তু করে না, যে দেখেন নাটের সাথে কিন্তু কোনো ফায়ারিং করে না। আবার এবার সে ফায়ারিং করতেছে, নাটের সাথে ফায়ারিং করে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যাদের ব্যাটারি এরকম অল্পতে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তারা এই ব্যাটারিগুলো ঠিক করে নিতে পারবে। যদি মিস্ত্রি বা মেকারের কাছে যাওয়ার পরে যদি বলে যে ভাই এই ব্যাটারিটা একবারে নষ্ট হয়ে গেছে, ব্যাটারি ঠিক করা সম্ভব না, তাদেরকে প্রয়োজনে আমার এই ভিডিওটি দেখাবেন। দেখালে আমাদের তারা অবশ্যই আপনার এই আমার এই ভিডিওটি দেখার পরে এই ব্যাটারিগুলো ঠিক করে দিতে পারবে। এই যে দেখেন চায়না মানুষ মার্কা ব্যাটারি, শুধু চায়না মানুষ মার্কা না, যে কোনো ধরনের এই ড্রাই ব্যাটারিগুলো হঠাৎ করে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে এর ভেতরে যে 6টা সেল দেওয়া আছে, 12 ভোল্ট ব্যাটারির 6টা সেল দেওয়া আছে, এর ভেতরে যে কোনো এক সাইডের সেলটি নষ্ট হয়ে গিয়েছে বা সেলের যে জয়েন্টগুলো আছে এক সাইড থেকে আরেক সাইডে যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখেন আমি এখানে কিন্তু একটি মিটার দ্বারা আপনাদেরকে ভোল্টেজ মাপ দিয়ে দেখাবো, লোড মেশিন দ্বারা, যে লোড ঠিক আছে কিনা। তো আমার মিটারের দিকে দেখেন এখানে কিন্তু 11 দেখাচ্ছে। 11 থেকে আমরা যখন মিটারে লোড দিচ্ছি তখন দেখাচ্ছে কিন্তু 10। আমার এই ব্যাটারিটি 10 লোড দেখাচ্ছে। আমি আপনাদেরকে মিটারে ঠিক মতো দেখাইতে পারলাম না যেহেতু আমার মিটারটা অনেক ময়লা পড়ে আছে। এই যে দেখেন আমি যখন লোড দিচ্ছি তখন কিন্তু 10 দেখাচ্ছে, 10 দেখাচ্ছে, আবার ছেড়ে দিলে 11তে যাচ্ছে। আশা করি আমার এই ব্যাটারিটি ঠিক করা দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোথাও বুঝতে ভুল হয় আমাকে কমেন্ট করবেন। আজকের মতো আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।